দর্শক, আমি আজকে দেখেন, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি পানির মধ্যে আমি খাড়া হয়ে আছি এবং কি পানির মধ্যে আমি দাঁড়ায় আছি। আজকে দেখেন এত পরিমাণ পানি আছে এখানে, আপনারা দেখছেন এই পানিটা জানেন কিসের পানি? এই পানিটা কোনো নদীর পানিও না এবং কি কোনো ঝোড়ার পানিও না, সেই পানিটা হলো বৃষ্টির পানি। দেখেন পুরো বস্তিটা, এইখানে পুরো এলাকাটা পানির নিচে, পানির তলে। দেখেন চোরই কই থাকবো সেই জায়গাটা নেই, গরু বাছুর কোথায় থাকবো সেই জায়গাটা নেই। দেখেন ঘরের মাঝে পানি। আমি ক্যামেরাম্যান ভাইকে বলছে আপনি এই সাইডটা দেখায় দেবেন, ঘরের মাঝে পানি ঢুকছে, গরু বাছুর কোথায় থাকবো সেই জায়গা নেই। মানুষের কি খাবো এখন? মানুষের খানার জন্য, মানুষের তালাশে, মানুষের রিজিকের জন্য বাড়ায় গেছে। কোথায় যাব, কি কাম করব? আজকে দেখেন মানুষের কই থাকবো সেই জায়গাটা পর্যন্ত নেই। আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন পুরো এলাকাটায় পানির নিচে একদম। ওইখান থেকে দেখেন দুইজন আমার ভাই আসতেছে, ওইখান থেকে ওনারা দেখেন পানির মাঝে দিয়ে ঘর থেকে বাড়ায় আসতেছে। আমরা তারপরে শুনবো সেই ভাইদের কাছে, সেই ভাইরা কোথায় যাব, বাজারে যাবে না কোথায় যাব, তাদের ঘর থেকে দেখেন তারা বাড়ায় আসতেছে। কতটুক পানি আমার হইতে এইখানে গেলে আমার কাপড়টাও কিন্তু ভিজে যাবো, কিন্তু আমি ওইখানে যাতেছি। দেখেন এই পানিটা কিন্তু কোনো কিছু কথাটা, এই পানিটা কোনো নদীরও পানি নয়, কোনো ঝোড়ারও পানি নেই, সেই পানিটা হলো বৃষ্টির পানি। দেখেন সেই বৃষ্টির পানিটা এতটুক পরিমাণ পানি জমা হয়ে গেছে, সেই পানিটা কোন সাইড দিয়ে বাহির করে দেবো সেই পানিটা বাড়াইতেছে না। পুরো এলাকাটা পানির নিচে। আর পুরো এলাকাটাই এইখানে সবজির ক্ষেত, সবজির আবাদ করে এবং কি ক্ষেত চাষ করে কৃষক ভাই আছে। এইগুলো বাড়ি ঘর দেখছেন আপনারা নিশ্চয়ই, যে এই বাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষই কৃষি করে, হয়তো কিছুগুলো মানুষ হয়তো অন্য কোনো ইনকামও আছে, তাদের মধ্যে ডুবে গেছে। দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আল্লাহ ভালো রাখছে। আপনি বাড়ি থেকে বাড়ি আসলেন? বাড়ি থেকে বাইরে আসলাম। কই যাবেন? এখন এই রাস্তাতে আমার ওটা মানে অসুবিধা হয়ে গেছে গা। রাস্তা? হ্যাঁ। তারপর বাড়ি ঘর একদম মানে পানি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে গা। এই পানিগুলা বর্তমান বাহির করে দেওয়া কিংবা বুদ্ধি করলেন তোরা, এই মানুষগুলো আমরা সুবিধা থাকতে পেলাম আর কি। আপনি আপনি কইখানে আসলেন? আমি বাড়ি থেকে এলাম। কই যাবেন এখন? এই যে রাস্তা ধারে যাইতাছি, পানি মধ্যে বাড়ির মধ্যে থাকা যায় না। পানি না? পানি পুরো পানিটাই পুরো পানি। আচ্ছা, আপনি কথাটা বললেন যে এই পানিটা কোন নদীর পানি না কোন ঝোড়ার পানি? এখানে এটা কোনো নদীর পানিও না। হ্যাঁ, এটা মানে বৃষ্টির পানি। ওই বৃষ্টির পানিগুলা মানে কোনো মুখ বাহির করে দেওয়া কোনো বুদ্ধি নাই, তাই নাকি? হ্যাঁ। কিবা একটা ডং খুঁজি দিলেন ধরা, আমার ওচরত মানে ই আছে, ঝোড়া আছে, নদী আছে, এই নদীর পানিগুলো নামানি বুদ্ধি আছে, কিন্তু এই কামটা করলেন ধরা আমার সুবিধা হইলো। হ্যাঁ, দেখেন আমার ইনি খুব সুন্দর ভাবে কথাটা বলছে যে রাস্তা দিয়ে সাইড দিয়ে ড্রেন খুঁজি দেওয়া যায়, সেই পানিটা ঝোড়াত নামে যাব, বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিটা ঝোড়াত নামে যাব, তাহলে ইনাদের কৃষক ভাইদেরকে আবাদ করা অনেক সুবিধা হবো। এখানে কি পুরোটাই কি সবজির আবাদ করে? উনি সবজির আবাদ আছে, এটা পুরাটাই সবজির আবাদ, পুরোটাই। হ্যাঁ। এখন কি কিছু মানুষ সবজির আবাদ করছে, এইগুলা মানে পানির মধ্যে আবুডুবু করতেছে সবজি গুলা। হ্যাঁ, বহুত সবজি আছে এখানে, সবজি চাষ হয়, সবজি। হ্যাঁ, খালি সবজি। তাহলে এখন কি সবজির পানির নিচে আছে? পানির নিচেও আছে। তাহলে আপনি কি দেখাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, দেখাতে পারবো, আমরা চলেন দেখাতে পারবো। ঠিক আছে দর্শক, ইনি আমাকে এখন বলছে যে আমাকে বলো সবজি ক্ষেত দেখাবো। আমি বলছি এবারে আবার দেখায় দিলে হেল ক্যামেরাম্যান ভাই, এবারটা সুন্দর ভাবে দেখা দেন। দেখেন কতটুকু পরিমাণ পানি। ওনারা বাড়ির থেকে যে বাইর হয়ে যাবো রাস্তাতে, সেই ওনাদের সুবিধাটা নাই, পানি স্টক হয়ে গেছে, সেই পানি বাহির করার বুদ্ধি আছে, কিন্তু সেই কামটা এখন পর্যন্ত কেউ করতেছে না। রাস্তার সাইড দিয়ে দুদিন ড্রেন খুঁজে দেয়, পানিটা লগে লগে ঝরাত নামে যাবো গা। আমি আপনাদেরকে দেখাবো এখন আমার নদীতে নামে যাবো না? ঠিক আছে, এখন ইনি বলছে ইনি আমাদেরকে সবজি ক্ষেত দেখাবো, চলুন আমরা এখন যাবো যে সেই সবজি ক্ষেতে। দেখেন আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, এটা হলো রাস্তা। আমি রাস্তাটা বলছি দেখায় দিলে খুব সুন্দর হয়, এটা রাস্তা। এই সাইডটা দেখায় দিলে যে এইখান থেকে মানুষ আসে, কিন্তু এই পানিটা কোন সাইড দিয়ে বাড়াবো সেই পানিটা বাড়ানোর মতন কোনো জায়গা নেই, পানিটা এখানে স্টক থাকে। আমি ক্যামেরাম্যান এই সাইডটা দেখায় দিলে সুন্দর করে, এই সাইডটা দেখেন বাড়িটা পানির নিচে একদম, পুরো বাড়িটাই পানি, পুরো এলাকাটাই পানি, বহুত পানি আছে না? দেখেন এই ইনি বলছে যে ইনি দেখায় দেবো কত পরিমাণ পানি। দেখেন পানি হয়ে গেছে তাদের বাড়ি, প্রত্যেকটা বাড়ি এই পরিমাণ পানি আছে। আর আমি বলছি দেখেন এইখানে ওই শশার ক্ষেতটা কার? শশা ওটা কিসের ক্ষেত? ওইটা সুমাস এটা না? সুমাসটা তো পুরো পানির নিচে। পুরো পানির নিচে। এই রোদে যে মূলা চলা করা ছিল, এই ক্ষেতে মূলা গাছেন শেষ, সব শেষ। তারপরে আরো সাইড দিয়ে ঘিরে দেওয়া আছে না? ঠিক আছে দর্শক, নিশ্চয় শুনলেন যে ওনার ওই শশা ক্ষেতটা উনি দেখায় দিছে। শশা ক্ষেতের ভিতরে পানি যে জুমকুরি দেখায় দিলে হেল, শশার ক্ষেতটা যাতে খুব সুন্দর ভাবে দেখায় দিলে জুমকুরি। আর দেখেন এইখানে পুরোটাই পানি, এইখানে পানি সারাটা পানি। ওইখানে ভেন্ডির ক্ষেত আছে, ভেন্ডির ক্ষেতও পানি। আমি
আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা যতটুকু পারেন আপনারা দ্রুত গতি শেয়ার করে দিবেন। আপনি কি বলবেন এখন? আপনার কি কোনো আরো আপনার কি কোনো কথা আছে? আমার কথা মানে এই পানিগুলা মানে এই রাস্তা আছে, এই রাস্তার কিনারে দিয়ে হুম, তারপরে নদী আছে, হুম, এই নদীর পানিগুলো নামানির ব্যবস্থা করলেন ধরে আমার সুবিধা হয়, ভালো হবো তাই না? ভালো হয়। ডোঙ্গরি কামটা আসলে ধরে আমার ভালো হয় আর কি। ভালো হয়। ঠিক আছে, দেখেন আমার ইনি খুব সুন্দরভাবে কথাটা বলছে যে এই পানিটা যদি ওই রাস্তা দিয়ে যদি সাইড দিয়ে যদি ড্রেন দেওয়া যায়, ড্রেন দিলেন তোরে নিশ্চয়ই পানিটা একদম ডাইরেক্ট নদীর যাবো গা। বৃষ্টি হবার সাথে সাথে পানিটা নদীর যাওয়া পড়বো, তাহলে এই কৃষক ভাইদের কোনো ক্ষতি হবো না। বাড়ি ঘরের ভিতরে গরু বাছুর ছাগল গুলো শান্তি থাকবো, মানুষের শান্তি থাকবো, মানুষের কোনো অসুবিধা হবো না। যদি ড্রেন থাকে তাহলে পানিটা নিশ্চয় লগে লগে নামে যাবো গা। এখানে এটা পুরোটাই সবজির ক্ষেত, আমি আবার আবার বলছি দেখাই দিবেন যেটা পুরোটাই সবজির ক্ষেত। এখানে অনেক মানুষ আছে আমার এখানে, আরো দেখেন অনেক মানুষ যাতায়াত এই রাস্তাটা দিয়ে, কিন্তু পানির জন্য মানুষ যাইতেছে না। আপনারা যতটুকু পারেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই কামটা তাড়াতাড়ি আসে, দ্রুত গতিতে এই কামটা যাতে করে সরকারে, যাতে সরকারে এই কামটা দ্রুত গতিতে করে, তাহলে এই পুরো এলাকাটার জন্য খুব সুন্দর হবো, মানুষের জন্য থাকার সুবিধা হবো, গরু বাছুর চড়ুইগুলো থাকার সুবিধা হবো। যতটুকু পারেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, নতুন হয়ে থাকলে এই পেজটা আপনারা ফলো করবেন।